বর্তমানে সারা দেশে বিজেপির সিনেমার শুটিং চলছে, আর এই সিনেমার সামান্য একটু ট্রেলার আপনাদেরকে শোনাবো। কেউ প্লিজ অন্য মাইন্ডে নেবেন না, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। বারবার করে বলা হচ্ছে মুসলমান এই দেশে থাকা চলবে না, মুসলমান এই দেশে থাকা চলবে না। যদি মুসলমান হয়ে থাকো তাহলে বিজেপির কথা মতো এই দেশে থাকতে হবে। তোমাদের মুসলমান হয়ে থাকতে গেলে এই দেশে গরু খাওয়া চলবে না, গরু খাওয়া টোটালি বন্ধ করতে হবে। আর রাস্তায় নামাজ পড়া চলবে না, রাস্তায় যারা নামাজ পড়বে তাদেরকে সিধা মামার বাড়িতে ঢুকিয়ে দেওয়া হবে। বারবার করে বলা হচ্ছে মুসলমান হয়ে এই দেশে থাকা চলবে না। তোমাদের মুসলমান হয়ে থাকতে গেলে এই দেশে গরু খাওয়া চলবে না। সেই গরুগুলিকে আমরা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। আর সেই গরুর মাংসগুলিকে রপ্তানি করে কোটি কোটি টাকা আমরা আর্নিং করব। কেননা আমাদেরও তো একটা আর্নিংয়ের সোর্স থাকা উচিত, তাই না? এই ওখানে কে তুই রে, একটু সামনে আয় তো। কী নাম তোর? তোর নাম কি হাবিবুল্লাহ? আচ্ছা বলতে বল জয় শ্রীরাম বল, বল 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 জয় শ্রীরাম বল। কি দাড়ি রেখেছিস? আরে জয় শ্রীরাম বল, নইলে তোর দাড়িগুলো সব তুলে ফেলে দেবো। মুসলমানের কোনো নিদর্শন এখানে এই দেশে থাকবে না। আমরা সমস্ত যতগুলি মুসলমানের নামে রেল স্টেশন, সব বড় বড় নিদর্শন আছে, সব কিছু চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের বিজেপির দেওয়া নাম রাখবো, ঠিক আছে? মুসলমানের কোনো ইতিহাস আমাদের ইতিহাস বইয়ে থাকবে না। আমরা সেই মুসলমানের মুঘল সাম্রাজ্যের ইতিহাস তুলে ফেলে দিয়ে আমরা সেখানে বিজেপির চ্যাপ্টার খুলেছি, সেটাকে ভালো করে মন দিয়ে লেখাপড়া করে, মন দিয়ে পড়াশোনা করে তোমরা বিভিন্ন ধর্মের, অন্যের ধর্মের বিরোধী হও। তোমাদের মুসলমানের দেশ তো আছে বাংলাদেশ, পাকিস্তান, তোমরা সেখানে চলে যাও। তোমরা এক কাজ করো, তোমাদের ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা সব কিছু মাথায় করে নিয়ে আর সোজা চলে যাও বাইরের দেশে, ঠিক আছে? এই কি ব্যাপার, মাংসের সেন আসছে না? এই তোর ব্যাগে কি আছে দেখা তো একটু। এ রে কি রে, এ তো মাংস রে। এই কিসের মাংস? কি তুই গরুর মাংস নিয়ে যাচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বারবার বলা হয়েছে না যে এই দেশে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ, গরুর মাংস খাওয়া অপরাধ, গরুর মাংস কোথাও নিয়ে যাওয়া অপরাধ। কি ব্যাপার, তুই ব্যাগে করে গরুর মাংস নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তুই জানিস না আমাদের এই দেশে গরু আমাদের বল হচ্ছে আমাদের বাবা, আর গাই হচ্ছে আমাদের মা। আমাদের গরুর মাংস খাওয়া নিষেধ। যদিও দেবতারা তারা 8-10টা করে এক একদিন গরু খেয়ে নিতেন, কিন্তু আমাদের খাওয়া বিধি নিষেধ আছে, ঠিক আছে? তো এই দেশে গরুর মাংস কোথাও নিয়ে যাওয়া হবে না, গরুর মাংস খাওয়া হবে না। চল তোকে আজকে রাম ধোলাই করবো। তো বন্ধুরা, গুজবে তাল দিবেন না, কারো মনে আঘাত দেওয়ার জন্য এই ভিডিওটি আমি তৈরি করে নিই। কেউ অন্য মাইন্ডে নেবেন না, যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে বুঝে নেবেন। আর বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমি যে কথাগুলি বললাম কমেন্টে এই কথাগুলির উত্তর অবশ্যই দিবেন। আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষায় থাকবো। তো সবাইকে টাটা, বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ জাস্ট ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি ছিল শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কেউ সিরিয়াস নেবেন না। জয় হিন্দ, জয় ভারত, ভারতবর্ষ জিন্দাবাদ।